Hello friends, I am Harun and it's your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss the skeletal system from the chapter Locomotion and Movement class 11. This video is especially for NEET student, so don't be late and let's start. এখানে আমরা এনসিইআরটি বইয়ের যে চ্যাপ্টার 20 যেটা আমরা হচ্ছে লোকোমোশন এবং মুভমেন্ট সেটা এখানে আমরা ডিটেলসে আলোচনা করব। এটা হচ্ছে নিটের জন্য স্পেশাল ভিডিও। যারা নিট দিবে কিন্তু এনসিইআরটি বুঝতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এরপর ফার্স্ট হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম মানে কি? স্কেলিটাল সিস্টেম মানে হচ্ছে আমাদের যে ইন্টারনাল স্ট্রাকচার, যে আমাদের যে একটা স্কেলেটন সিস্টেম রয়েছে সেখানে হাউ মেনি ডিফারেন্ট টাইপ অফ বোনস আর প্রেজেন্ট অ্যান্ড হাউ দ্য বোনস আর অ্যারেঞ্জড, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমাদের কী হচ্ছে স্কেলেটাল সিস্টেমটাকে এখানে পড়া হচ্ছে। তো প্রথম দেখো বলছে স্কেলেটাল সিস্টেম কনসিস্ট অফ ফ্রেমওয়ার্ক বোনস অ্যান্ড ফিউ কার্টিলেজ। তাহলে এই যে আমাদের বোনের স্ট্রাকচার বা স্কেলেটাল সিস্টেম, এখানে কি রয়েছে? কিছু বোনস রয়েছে এবং কিছু কার্টিলেজ বা তরুণাস্থি রয়েছে। দিস সিস্টেম হ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল ইন মুভমেন্ট শোন বাই দ্য বডি। তাহলে এই যে আমাদের কার্টিলেজ এবং বোন রয়েছে তাদের জন্য আমরা কি করতে পারি? মুভমেন্ট করতে পারি এবং লোকোমোশন করতে পারি। ইমাজিন chewing food without jaw bones and walking around without the limb bones. জাস্ট একবার কল্পনা করো করে দেখো যে আমরা যখন কোনো খাবার খাই, যদি আমাদের জবন না থাকে, যদি আমরা যখন হাঁটার সময় যদি আমাদের লিম্বস না থাকে, তাহলে কেমন দেখাবো? জাস্ট ইমাজিন, কল্পনা করে দেখো। বোন অ্যান্ড কার্টিলেজ আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তাহলে বোন এবং কার্টিলেজটাকে একটা স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু সংযোজক করা রয়েছে। দ্য ফরমার্স হ্যাজ এ ভেরি হার্ড ম্যাট্রিক্স ডিউ টু ক্যালসিয়াম সল্ট। তাহলে এই যে বোনের কি রয়েছে? একটা সলিড ম্যাট্রিক্স রয়েছে, সলিড ধাত্র রয়েছে। কেন রয়েছে? কারণ সেখানে ক্যালসিয়াম সল্টস রয়েছে। অ্যান্ড দ্য লেটার মানে কার্টিলেজের কথা বলছে হ্যাজ হাইলি প্লিয়েবল ম্যাট্রিক্স ডিউ টু কন্ড্রয়টিন সল্টস। তার কি বলছে যে হাড়, সেই হাড়ের মধ্যে কি রয়েছে? হাড়ের যে ম্যাট্রিক্স সেটা খুব সলিড হয়, টাফ হয়। কেন হয়? কারণ ওখানে ক্যালসিয়াম সল্টস রয়েছে। আবার কার্টিলেজ বা তরুণাস্থি যেগুলো, যেমন কানের বা নাকের ডগা, এগুলো তরুণাস্থিগুলো খুব অনেকটা প্লিয়েবল, নরম হয় এবং স্থিতিস্থাপক হয়। কেন হয়? কারণ সেখানে কন্ড্রয়টিন সল্টস রয়েছে। ইন হিউম্যান বিং, মানুষের ক্ষেত্রে দিস সিস্টেম ইজ মেড আপ 206 বোনস অ্যান্ড ফিউ কার্টিলেজ। তো মানুষের ক্ষেত্রে কি রয়েছে? টোটাল 206খানা বোনস রয়েছে এবং সেখানে ফিউ অল্প পরিমাণে তরুণাস্থি রয়েছে। এই 206খানা বোন কোথায় রয়েছে? এই লিস্টটা লক্ষ্য করো। আমাদের স্কাল, অর্থাৎ আমাদের যে মুখ রয়েছে, ওই যে আপার পোর্শন, যেখানে হেড রয়েছে, স্কাল রয়েছে এবং ফেসিয়াল, এখানে ক্রেনিয়াল বোন এবং ফেসিয়াল বোন, মুখের যে হাড় এবং মাথার যে হাড়, সে টোটাল রয়েছে 22খানা। তারপর আমাদের 6খানা রয়েছে কি কানের মধ্যে। এই যে আমাদের কানের 3টে ছোটো ছোটো হাড় রয়েছে, মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। মিডল ইয়ারে সেটা 3টে রাইট ইয়ারে এবং 3টে লেফট ইয়ারে, 6খানা ইয়ার বোন রয়েছে। 1 হায়োড বোন, আমাদের গলার নিচে এই যেখানে একটা ইউ আকৃতির একটা বোন রয়েছে সেটাকে আমরা বলছি হায়োড বোন। 26 ভার্টিব্রাল কলাম। ওকে, তাহলে আমাদের যে কশেরুকা রয়েছে, বিশেষ শিরদাঁড়া রয়েছে, সেখানে 26টা ভার্টিব্রাল কলাম রয়েছে, 25টা থোরাসিক কেজ রয়েছে আমাদের, অর্থাৎ আমাদের এই যে রিবস যাকে বলছি আমরা, সেই রিবসগুলো কত রয়েছে? 25খানা রয়েছে। 4 ইন পেক্টোরাল গার্ডল। তাহলে আমাদের পেক্টোরাল গার্ডল বলতে এই যে আমাদের স্ক্যাপুলা ঘেরা যে এই কাঁধ রয়েছে, এখানে 4টা পেক্টোরাল গার্ডল রয়েছে। 16 আপার লিম্বস, একটা হাতে 30খানা করে বোন, দুটো হাতে 60টা বোন রয়েছে এবং 60খানা বোন রয়েছে তোমার কোথায়? লোয়ার লিম্বস, অর্থাৎ পায়ে। এবং 2 ইন পেলভিক গার্ডেল যে রয়েছে আমাদের কোমরের যে হিপ বোন যেটাকে বলছি আমরা, সেখানে 2খানা গার্ডেল রয়েছে। টোটাল আমাদের 206টা বোন রয়েছে। হলো।
এবার বলছে কি, ইট ইজ গ্রুপড ইন্টু টু প্রিন্সিপাল ডিভিশন, দ্য অ্যাক্সাইল অ্যান্ড দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে আমাদের শরীরে যে হাড় পাওয়া যায় সেই হাড়কে দুটো ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে অ্যাক্সাইল স্কেলিটন, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে হিউম্যান স্কেলিটন যে টোটাল 260 বোন রয়েছে, সেই 260 বোনসকে রয়েছে কার মধ্যে, দুটো সিস্টেমের মধ্যে রয়েছে। একটা অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাক্সিয়াল মানে এই মিডিল যে আমাদের, ধরুন এটা মিডিল, বডির মিডিলটা যদি একটা অ্যাক্সিস হয়, তাহলে এই অ্যাক্সিসের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে বলা হয় অ্যাক্সাইল স্কেলিটন। এবং যারা অ্যাপেন্ডিকুলার মানে এই যে মিডল অ্যাক্সিস থেকে যারা বাইরের দিকে বেরিয়েছে তারা হচ্ছে অ্যাপেন্ডিকুলার তোমার স্কেলিটন। তাহলে মিডল অ্যাক্সিস থেকে কারা বেরিয়েছে, দুটো লিম্ফ বেরিয়েছে, হাত এবং পা বেরিয়েছে। তো হাতের কত, হাতের ক্ষেত্রে 60খানা আর পায়ের ক্ষেত্রে 60খানা, 120। আর দুটো পার্ট হচ্ছে এই তোমার পেলভিক গার্ডেলের দুটি বোন রয়েছে। টোটাল তোমার হচ্ছে 122খানা বোন রয়ে গেল। কোথায় তোমার 122টা বোন রয়ে গেল, টোটাল 26খানা বোন, 26টা বোন। কারণ এই যে আমাদের অ্যাক্সিস থেকে বেরিয়েছে, এখানে রয়েছে কি পেলভিক গার্ডেল পেক্টোরাল গার্ডেল, আর এদিকে রয়েছে পেলভিক গার্ডেল। তাহলে এখানে যে দুটো বোন আর এখানে 4টে বোন, 26-এ 2 আর 4টে 6টা, আর এদিকে 5 হাতে 3টে, 30টা, 2 হাতে 60খানা, 2 পায়ে 65খানা। টোটাল হচ্ছে তোমার কত হচ্ছে 126খানা বোন তোমার রয়েছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। যেখানে কী কী রয়েছে, পেক্টোরাল গার্ডেলকে দেখো, এই যে পেক্টোরাল গার্ডেল, উপরের দিকে পেক্টোরাল যে গার্ডেল রয়েছে, এখানে রয়েছে ক্ল্যাভিকেল দুটো, স্ক্যাপুলা দুটো রয়েছে। এই যে ক্ল্যাভিকেল, এই যে এই হাড়টা ক্ল্যাভিকেল বলা হয়, যেটা কলার বোন বলছি আমরা। এবং পিছনের দিকে স্ক্যাপুলা রয়েছে 2-4টে। তাহলে এখানে 4খানা তোমার পেক্টোরাল গার্ডেল রয়েছে। আপার এক্সট্রিমিস 60 বোনস, 60 বোন কথা, এই যে আমাদের হাত, 2 হাতে 60খানা বোন রয়েছে। এই যে হিউমারাস, রেডিয়াস, আলনাম, তারপর হচ্ছে কার্পেলস 16খানা কার্পেল রয়েছে, মেটাকার্পেল 10টা রয়েছে, এবং ফ্যালাঞ্জেস 28খানা রয়েছে। টোটাল এখানে দুটো হাতে 60 বোনস রয়েছে। দুটো পায়ে ঠিক একইভাবে তোমার কত 60 বোনস রয়েছে। তাহলে টোটাল হয়ে গেল আমার 126টা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, যেটা তোমার অ্যাক্সিস থেকে বাইরের দিকে বেরিয়েছে। আর প্রথম হচ্ছে কি অ্যাক্সাইল স্কেলিটন। অ্যাক্সাইল মানে একবারে মিডল অ্যাক্সিসের মধ্যে যেগুলো রয়েছে, সেখানে কী কী রয়েছে দেখো। প্রথমে রয়েছে কি স্কাল, পার্টগুলো হচ্ছে স্কাল মানে কি আমাদের মাথার মধ্যে কত 22খানা বোন রয়েছে টোটাল। তারপর ভার্টিব্রাল কলাম, আমাদের 26খানা যে ভার্টিক্যাল স্কাল 28খানা বোন রয়েছে। 28খানা কেন বলছে, কারণ 22খানা রয়েছে মাথায়, 22খানা রয়েছে তোমার স্কালে, ফেসিয়াল বোন এবং ক্রেনিয়াল বোন, আর 6খানা রয়েছে তোমার কি, মানে এখানে 14টা হচ্ছে তোমার 14 বোন হচ্ছে স্কাল, ফেসিয়াল বোন হচ্ছে 8, আর তোমার হচ্ছে কানের মধ্যে যে বোন রয়েছে সেখানে 6খানা রয়েছে, মেইনলেস এনকাস্টেবল 2টো কান 6টা। তারপর ভার্টিব্রাল ক্রমে সার্ভাইকেল 7টা রয়েছে, থোরাসিক 12টা রয়েছে, লাম্বার 12টা রয়েছে, স্যাক্রাম 1 থেকে 5টা বল ফিউজ হয়ে একটা তৈরি করছে, এবং হচ্ছে কি কক্সাইল 4টা ফিউজ ভার্টিব্রা হচ্ছে। তারপরে থোরাসিক কেজের মধ্যে 25খানা বোন এই আমাদের বুকের পাঁজরে থাকছে, এবং স্টারনাম, এই যে এই স্টারনাম মধ্যে এই পার্টটাকে বলে স্টারনাম, মধ্যের পার্টটাকে বলছে স্টারনাম। তাহলে টোটাল হচ্ছে তোমার অ্যাক্সাইল স্কেলিটন রয়েছে 80খানা, আর 126খানা রয়েছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে। টোটাল হচ্ছে 206খানা বোন। অ্যাক্সাইল স্কেলিটন কম্প্রাইজেস 80 বোনস ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য মেইন অ্যাক্সিস অফ দ্য বডি। তাহলে এখানে কী থাকলো, এখানে থাকলো তোমার মাথার মধ্যে 22খানা বোন, কানের মধ্যে 6খানা বোন, এবং তো 25খানা পাঁজরের বোন, 3টে তোমার হয়ে গেল কি আমাদের স্টারনামের বোন, এবং সঙ্গে কী হলো ভার্টিব্রাল কলাম হচ্ছে 26টা, 80খানা বোন থাকলো। দ্য স্কাল, ভার্টিব্রাল কলাম, স্টারনাম, রিবস কনস্টিটিউট অ্যাক্সাইল স্কেলিটন। তাহলে তোমাদের পরীক্ষা বলে যে অ্যাক্সাইল স্কেলিটন কী কী থাকলো, তাহলে 1 নম্বর থাকবে স্কাল, 2 নম্বর থাকবে রিবস, 3 নম্বর ভার্টিব্রাল কলাম, 4 নম্বর হচ্ছে স্টারনাম। এই 4টে জিনিস নিয়ে আমাদের তৈরি হলো অ্যাক্সাইল স্কেলিটন। এবার বাকি অ্যাক্সিস থেকে যে জিনিসগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে তৈরি হলো তোমার অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট বলছে এবার দ্য স্কাল ভার্টিব্রাল কলাম, দ্য স্কাল ইজ কম্পোজড অফ টু সেটস অফ বোনস, একটা হচ্ছে ক্রেনিয়াল বোন এবং ফেসিয়াল বোন, অর্থাৎ আমাদের মাথার উপরে যে হাড় রয়েছে মাথার, সেটা হচ্ছে তোমার ক্রেনিয়াল বোন, আর মুখের মধ্যে যে সমস্ত হাড়গুলো রয়েছে তাকে ফেসিয়াল বোন বলা হয়। তো এটা টোটাল 22খানা রয়েছে। 22খানার মধ্যে দেখো এখানে বলছে ক্রেনিয়াল বোনস হচ্ছে 8খানা। কী কী ক্রেনিয়াল বোনস রয়েছে দেখো, এই যে 8 ক্রেনিয়াল বোনস, যেখানে রয়েছে 1 নম্বরটি এথময়েড বোন। এথময়েড বোন যদি তুমি দেখো নাকের এই সাইড দিয়ে যদি দেখতে দেখো, ভিতরের দিকে দেখো, দেখতে হবে এথময়েড বোন একটা রয়েছে। স্ফেনয়েড বোন এটা হচ্ছে একটা রয়েছে। ফ্রন্টাল বোন রয়েছে একটা। প্যারাইটাল বোন রয়েছে 2খানা। টেম্পোরাল বোন রয়েছে হচ্ছে কি 2টো, আর একটা অক্সিপিটাল বোন একটা রয়েছে। তার টোটাল 8খানা হচ্ছে ক্রেনিয়াল বোন। দে ফর্ম দ্য হার্ড প্রোটেক্টিভ আউটার কাভারিং ক্রেনিয়াম ফর দ্য ব্রেন। তাহলে এই যে ক্রেনিয়াল যে বোনগুলো রয়েছে বা 8খানা, সেটা কি করছে, বাইরের দিকের কভার তৈরি করছে ব্রেনের। দ্য ফেসিয়াল রিজিয়ন ইজ মেড আপ অফ 14 skeletal elements which forms the front part of the skull. তাহলে আমাদের যে স্কাল অর্থাৎ মাথার যে খুলি রয়েছে তার সামনের দিকের অংশটা কি তৈরি করছে, ফেসিয়াল বোন। ফেসিয়াল বোন 14খানা ফেসিয়াল বোন রয়েছে। দেখো এখানে আমাদের নাকটাকে যদি ধরি আমি, তাহলে নেসার বোন প্রথমে 2টো, তারপর হচ্ছে কি প্যালাটাইন বোন রয়েছে 2খানা, তারপর হচ্ছে তোমার ভোমার বোন একটা রয়েছে, ইনফেরিয়র নেসাল কঞ্চা রয়েছে 2টো রয়েছে। এবার একটা নাকের ক্ষেত্রে আমাদের চোখের কর্নার ল্যাক্রিমাল বোন রয়েছে 2খানা, তারপর হচ্ছে আমাদের ম্যাক্সিলা অর্থাৎ মুখের যে এই যে উপরের চোয়াল যেটা, সেটা আমাদের 2খানা রয়েছে। ম্যান্ডিবল অর্থাৎ আমাদের নিচের যে চোয়াল সেটা হচ্ছে 2খানা রয়েছে, 1খানা রয়েছে, মানে 2খানা রয়েছে। ম্যান্ডিবল দুটার, সরি একটাই ম্যান্ডিবল, একটাই বোন, এটা বোনটা হচ্ছে একটাই বোন। এবং জাইগোম্যাটিক বোন অর্থাৎ আমাদের এই যে গালের উঁচু অংশটা হচ্ছে জাইগোম্যাটিক বোন। তাহলে ম্যাক্সিলা বোন, জাইগোম্যাটিক বোন, ম্যান্ডিবল বোন, ল্যাক্রিমাল বোন, তারপর এখানে রয়েছে কি নেসাল বোন, ইনফেরিয়র নেসাল কঞ্চা, এখানে প্যালাটাইন বোন রয়েছে এবং ভোমার বোন রয়েছে। তাহলে এটা টোটাল হচ্ছে 14টা ফেসিয়াল বোন পাওয়া যাচ্ছে। A single U-shaped bone called a hyoid is present at the base of the buccal cavity and it is also included in the skulls. এবং আমাদের ফেসিয়াল বোন থেকে নেমে গিয়ে নিচের দিয়ে গলার প্রথমে একটা ইউ আকৃতির বোন রয়েছে, সেটাকে আমরা বলছি হায়োড বোন। তাহলে ইচ মিডল এয়ার, প্রত্যেকটা সাধারণত কানের মধ্য অংশ contain 3 tiny bones, malleus, incus and stapes, collectively called ear ossicles. কারণ এটা হচ্ছে আউটার ইয়ার, এটা হচ্ছে মিডল এয়ার। এই মিডল এয়ারের মধ্যে তোমার 3খানা বোন রয়েছে, যেটা বাইরে টিম্পানিক মেমব্রেনের সঙ্গে যুক্ত মেলিয়াস, মেলিয়াসের সঙ্গে যুক্ত ইনকাস, আর ইনকাসের সঙ্গে যুক্ত স্টেপিস, যেটা ইনার ইয়ারের সঙ্গে যুক্ত থাকবে। এই 3টে বোন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে ছোট বোন, এগুলোকে বলা সবচেয়ে ছোট বোন বলা, স্মলেস্ট বোন। তারপর স্টেপিস সবচেয়ে ছোট হয়, হলো এটাকে ইয়ার অসিকল বলা হয়ে থাকে। দ্য স্কাল রিজিয়ন articulate with the superior region of the vertebral column with the help of 2 occipital condyles. তাহলে কি হচ্ছে যে আমাদের যে মাথার উপরের খুলিটা, সেই উপরের খুলিটা তার কত বোন থাকলো, 8টা ক্রেনিয়াল বোন, 14টা ফেসিয়াল বোন, তোমার 2 পাশে 3টে করে 6টা ইয়ার অসিকল এবং একটা হায়োড বোন থাকলো। তাহলে 22, 6, 28, 29খানা বোন এখানে আমার থাকলো। এবং এই বোন, এই যে ব্রেন হেডটা এবার এখান থেকে শুরু হবে কি, এখান থেকে আমাদের স্পাইনাল কর্ড শুরু হবে এবং যে ছিদ্রের মাধ্যমে স্পাইনাল কর্ড যুক্ত থাকবে তাকে বলা হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। যেমন পাখিরা দেখবে ওদের গলাকে 360 ডিগ্রি রাউন্ড করতে পারে, পেঁচা তার গলাকে 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। কেন? ওদের অক্সিপিটাল কন্ডাইল অর্থাৎ ছিদ্র একটাই থাকে, যার ফলে কি হয়, তারা ঘোরাতে পারে। কিন্তু আমরা দেখবি যে একটা টাইম পর আমাদের গলা আটকে যায়। কেন? কারণ আমাদের 2খানা অক্সিপিটাল কন্ডাইল রয়েছে বলে আমরা 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারি, তারপর আটকে যায় আমাদের গলা। তারপর নেক্সট পেজ হচ্ছে, এবার চলো আমরা ভার্টিব্রাল কলাম। তাহলে আমাদের our vertebral column is formed by 26 serially arranged units called vertebrae
অ্যান্ড ইজ ডরসালি প্লেসড। তাহলে ডরসালি প্লেসড বলতে আমার পিঠের দিকে রয়েছে 30খানা এখানে বোন, 26খানা বোন রয়েছে, যেগুলোকে আমরা বলছি কি তোমার ভার্টিব্রা বলছি। তার মধ্যে কি রয়েছে, ইট ইজ এক্সটেন্ডেড ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল। এই যে জায়গাতে আমাদের ব্রেনের সঙ্গে এটা স্পাইনাল কর্ডটা যুক্ত রয়েছে, সেই জায়গাটাকে আমরা বলছি কি অক্সিপিটাল কন্ডাইল। যে ছিদ্রের মাধ্যমে যুক্ত থাকছে তাকে অক্সিপিটাল কন্ডাইল বলা হচ্ছে। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য বেস অফ দ্য স্কালস অ্যান্ড কনস্টিটিউট দ্য মেইন ফ্রেমওয়ার্ক অফ দ্য ট্রাঙ্ক। তাহলে এটা স্কালের বেস থেকে তৈরি হচ্ছে এবং আমাদের মেন যে শরীরের যে হাড় সেটা তৈরি করছে এই তোমার ভার্টিব্রাল কলাম। Each vertebra had a central hollow portion, neural canal through which the spinal cord passes. এবার এই যে ভার্টিব্রাল কলাম দেখতে পাচ্ছ, হাড়গুলো 31খানা হাড় রয়েছে, এর মধ্যে একটা ছোট্ট ছিদ্র রয়েছে যেটাকে নিউরাল ক্যানাল বলা হয়, যার মধ্য দিয়ে তোমার আমাদের স্পাইনাল কর্ডটা এখানে ব্রেন থেকে ব্রেন নিচের দিকে চলে আসছে। ফার্স্ট ভার্টিব্রা is the atlas and it's articulated with the occipital condyle. তাহলে এই যে ভার্টিব্রা প্রথম যে ভার্টিব্রাটা থাকবে, এই যেটা C1 বলছি আমরা, ফার্স্ট ভার্টিব্রা, ওটা কিন্তু কার সঙ্গে যুক্ত রয়েছে, সে অক্সিপিটাল কন্ডাইলের সঙ্গে যুক্ত রয়েছে। অক্সিপিটাল কি, মাথার মধ্যে একটা ছিদ্র যার সাহায্যে স্পাইনাল কর্ড মাথার সঙ্গে যুক্ত থাকে। তাহলে অক্সিপিটালের প্রথম যে ভার্টিব্রা তার নাম কি অ্যাটলাস, যেটা কার সঙ্গে যুক্ত রয়েছে, অক্সিপিটাল কন্ডাইলের সঙ্গে যুক্ত থাকে। দ্য ভার্টিব্রাল কলাম ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু সার্ভাইকাল 7। তাহলে 7টা সার্ভাইকাল রয়েছে, 12খানা থোরাসিক রয়েছে, ল্যাম্বার 5টা রয়েছে, স্যাক্রাল S1 S5 কিন্তু এরা ফিউজড থাকে, এবং হচ্ছে কক্সিজিয়াল 4খানা থাকে, কিন্তু 4খানা আবার ফিউজড অবস্থায় থাকে। তাহলে কটা হলো, তাহলে 7 বার 19, 19 আর 5 24, আর 2 26। এমনি নর্মালি কি হয়, এখানে 5 29, 29 আর 4 33 হয়, কিন্তু এগুলো ফিউজ অবস্থায় থাকার জন্য তোমার টোটাল 26খানা ভার্টিব্রা আমাদের কশরকা দেখতে পাওয়া যায়। The number of cervical vertebra are 7 in almost all mammals including human beings. তাহলে এই যে সার্ভাইকালের 7টা রয়েছে সমস্ত ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এটা 7টায় থাকে, এটা চেঞ্জ হয় না। থোরাসিকগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু সার্ভাইকালটা সবার ক্ষেত্রে 7টায় থাকে। দ্য ভার্টিব্রাল কলাম protects the spinal cord, support the head and serve as the point of attachment for the ribs and musculature of the back. তাহলে এই যে ভার্টিব্রাল কলাম এর কাজটা কি, এর কাজ এটা কি করছে, ব্রেনটাকে ধরে রাখে উপরের দিকে, এবং এখান থেকে বুকের যে পাঁজরগুলো বা রিবস যেগুলো, সেই রিবসগুলো তোমার হচ্ছে কি এই থোরাসিকের সঙ্গে যুক্ত থাকে। হলো Sternum is flat bone on the ventral midline of the thorax. তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্নাম কোথায় থাকছে, মানে এই যে রিবসগুলো পিছনের দিকে তোমার থোরাক্সের সঙ্গে যুক্ত থাকছে, আর সামনের দিকে সেটা একটা বোনের সঙ্গে যুক্ত থাকে, সেই বোনটাকে বলা হচ্ছে তোমার স্টার্নাম। সেই স্টার্নামে কি রয়েছে দেখো, এর ম্যানোব্রিয়াম রয়েছে, একটা ম্যানোব্রিয়াম পার্ট, জগুলার নচ রয়েছে এবং ক্ল্যাভিকুলার নচ, স্টার্নালস অ্যাঙ্গেল বডি রয়েছে, জিফয়েড প্রসেস রয়েছে ইনফেরিয়র পার্ট, অর্থাৎ এটা একটা ফ্ল্যাট বোন। এবার আমাদের রিবস চলে আসছে। কটা রিবস রয়েছে আমাদের টোটাল থেকে, এখানে 12 জোড়া তোমার রিবস রয়েছে এবং তোমার 24খানা, আর দুটো কি রয়েছে, 2 জোড়া তোমার রয়েছে এমনি ফ্লটিং হিসেবে ছোট বোন রয়েছে। দেয়ার আর 12 পেয়ার্স অফ রিবস। তাহলে আমাদের 12 জোড়া তোমার রিবস থাকছে, পাঁজর থাকছে। ইচ রিবস ইজ দ্য থিন ফ্ল্যাট বোন কানেক্টেড ডরসালি টু দ্য ভার্টিব্রাল কলাম অ্যান্ড ভেন্ট্রালি টু দ্য স্টার্নাম। তাহলে এই যে পাঁজরগুলো পিছনের দিকে কার, এই যে পিছন দিকে ভার্টিব্রাল কলাম, থোরাক্স 1 থেকে 12টা, থোরাসিক এর সঙ্গে কটা 12টা রয়েছে। তাই 12টা থেকে তোমার হচ্ছে 12 পেয়ার্স, এখান থেকে 12 পেয়ার্স রিবস বেরোচ্ছে।
এর মধ্যে 10টা পেয়ার, এই 10 পেয়ার পর্যন্ত রিবসগুলো কার সঙ্গে যুক্ত থাকছে, তোমার স্টার্নামের সঙ্গে থাকছে। আর বাকি যে 2টো পেয়ার রয়েছে সে 2টো পেয়ার পিছনের দিকে থোরাক্সের সঙ্গে যুক্ত থাকছে, কিন্তু সামনের দিকে সেটা মুক্ত অবস্থায় থাকে, ফ্লটিং রিবস বলা হয়ে থাকে। ইট হ্যাজ 2 articulation surface on its dorsal end and its hence called bicephalic। এদের 2 articulation surface, এদের 2 রকমের সারফেস দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে বাইসেফালিক বলা হয়। ফার্স্ট 7 পেয়ার অফ রিবস আর কল্ড ট্রু রিবস। তাহলে প্রথম 7 জোড়া যে রিবস রয়েছে সেই রিবসগুলো ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে তোমার স্টার্নামের সঙ্গে যুক্ত থাকছে, এবং 8, 9, 10 এই 3টে পেয়ার অফ রিবস তোমার কি হচ্ছে, এরা একসাথে যুক্ত স্টার্নামের সঙ্গে যুক্ত হচ্ছে, এই জন্য ফলস রিবস বলা হচ্ছে। আর 11 আর 12 হচ্ছে ফ্লটিং রিবস, কারণ এরা মুক্ত অবস্থায় থাকছে। ডরসালি they are attached to the thoracic vertebra and ventrally connected to the sternum with the help of hyaline cartilage। তাহলে এরা ডরসালি অর্থাৎ পৃষ্ঠগতভাবে কি পিছনের দিকে ভার্টিব্রার সঙ্গে থাকছে, এবং এরা ভেন্ট্রালি অঙ্কীয়ভাবে সামনের দিকে ওরা এই যে কার্টিলেজ, এটাকে বলা হচ্ছে কার্টিলেজ, সাদা অংশটা কার্টিলেজ, এই কার্টিলেজ বা তরুণাস্থির মাধ্যমে স্টার্নামের সঙ্গে যুক্ত থাকছেন। The 8th, 9th and 10th pairs of ribs do not articulate directly with the sternum but join the 7th ribs with the help of hyaline cartilage। তাহলে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর এরা সরাসরি কিন্তু স্টার্নামের সঙ্গে যুক্ত হচ্ছে না, এরা কি হচ্ছে, এরা 8, 9, 10 এরা 7 নম্বরের সঙ্গে যুক্ত হয়ে আছে, 7 নম্বরের সঙ্গে যুক্ত হচ্ছে, স্টার্নামের সঙ্গে যুক্ত হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় কার দ্বারা, এই যে সাদা অংশটা হচ্ছে হায়ালাইন বা স্বচ্ছ কার্টিলেজ। হায়ালাইন কার্টিলেজ কাকে বলা হয়, যে সমস্ত তরুণাস্থিতে তোমার ফাইবার বা কোলাজেন ফাইবারের পরিমাণ কম থাকবে তাদেরকে বলা হয় হায়ালাইন কার্টিলেজ। দিস আর কল্ড ভার্টিব্রোকন্ড্রাল ফলস রিবস। ভার্টিব্রোকন্ড্রাল বা ফলস রিবস কেন, তারা ডাইরেক্ট স্টার্নামের সঙ্গে যুক্ত থাকে না, তারা 7 নম্বর রিবসের সঙ্গে তরুণাস্থির দ্বারা যুক্ত থাকে। লাস্ট 2 পেয়ার্স 11 নম্বর এবং 12 নম্বর আর নট কানেক্টেড ভেন্ট্রালি অ্যান্ড দেয়ারফোর কল্ড ফ্লটিং রিবস। তাহলে এরা কি হচ্ছে, 11, 12 নম্বর ভেন্ট্রালি মানে সামনের দিকটা বলছি, ভেন্ট্রালি এরা স্টার্নামের সঙ্গে যুক্ত থাকে না, তাই এদেরকে ফ্লটিং রিবস বলা হয়ে থাকে। thoracic vertebra, ribs and sternum together form rib cage। তার পিছনের দিকে থোরাক্স, সামনের দিকে স্টার্নাম আর মধ্যে রিবস, এটা সবগুলো মিলে কি তৈরি হচ্ছে, রিবস কেজ হচ্ছে। এটার মধ্যে লাংস থাকছে এবং ফুসফুস বা লাংস এবং তোমার হচ্ছে হার্ট থাকছে। দ্য বোন অফ দ্য লিম্বস, তাহলে এখানে আমার কী হলো, তাহলে আমাদের থোরাক্স রিজন যে 12টা রয়েছে সেই থোরাসিক ভার্টিব্রা 12টার সঙ্গে 12 পেয়ার তোমার রিবস যুক্ত থাকছে। তার মধ্যে 1 থেকে 7 পেয়ার সরাসরি স্টার্নামের সঙ্গে যুক্ত থাকছে, ফ্ল্যাট বোনের সঙ্গে যুক্ত থাকছে, কিন্তু 8, 9, 10 এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আসলে 7 নম্বরের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে স্টার্নামের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং 11 এবং 12 নম্বর মুক্ত অবস্থায় থাকছে। এই জন্য 11, 12কে ফ্লটিং রিবস বলা হচ্ছে, 8, 9, 10কে ফলস রিবস বলা হচ্ছে, এবং 1 থেকে 7কে তোমার ট্রু রিবস বলা হচ্ছে। The bones of the limbs মানে হাত পায়ের কথা বলা হচ্ছে, along with their girdles constitute the appendicular skeleton। তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে মেন অ্যাক্সিস রয়েছে, অ্যাক্সিস থেকে যে জিনিসগুলো বাইরে বেরিয়ে গেছে, দুপাশে বেরিয়ে গেছে, যেমন 2 হাত বা 2 পা বেরিয়ে গেছে, পেলভিক গার্ডেল এটা, আর পেক্টোরাল গার্ডেল আর পেলভিক গার্ডেল আমাদের হিপ বোন, এগুলো তোমার মেন অ্যাক্সিস থেকে বাইরে দিয়ে বেরিয়ে আছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। ইচ লিম্বস, প্রত্যেকটা হাত বা পায়ে তোমার 30টা করে বোন থাকে। দ্য বোনস অফ দ্য হ্যান্ড ফোরলিম্বস আর হিউমেরাস, রেডিয়াস অ্যান্ড আলনা। তাহলে আমরা যে হাতের ক্ষেত্রে দেখতে পাই, তাহলে এখানে কি দেখতে পাবো, সেখানে আমরা পাচ্ছি কি হিউমেরাস পাচ্ছি, এই যে হিউমেরাস, রেডিয়াস অ্যান্ড আলনা পাচ্ছি, 3টে বোন পাচ্ছি। সেখানে কার্পেল থাকে, রিস্ট বোন কার্পেল থাকে তোমার 18 নাম্বার, কার্পেলটা হচ্ছে 18 নাম্বার, হিউমেরাস তো একটাই থাকলো, রেডিয়াস থাকলো একটা,
আলনা থাকলে একটা, আরটা হচ্ছে কার্পেল এবং মেটা কার্পেল, মানে এই যে আমাদের তালু, যেটা তালুর যে বোন থাকছে সেটা থাকছে তোমার 5 ইন নাম্বার, এবং ফ্যালাঞ্জেস থাকছে তোমার হচ্ছে 14টা। তাহলে কটা হল দেখো, 14 5 19, 27 আর 3 30, তার প্রত্যেকটা হাতে 30টা করে, টোটাল 60 সমত bones are present in our two hands. Okay, and in case of legs, the one femur, one patella bone, tibia 1, fibula 1, tarsal is 7 in number, metatarsal হচ্ছে 5 in number, and phalanges হচ্ছে 14 in number. So 1 2 3 4 11 16 টোটাল 30 বোন। তাহলে প্রত্যেকটা পায়ে কটা, 30টা করে বোন, টোটাল মিলে হয়ে গেল তোমার 60 বোন। তাহলে 330 ইন্টু 2 60, আর 30 ইন্টু 2 দ্যাট ইজ 60, টোটাল 120 বোন এখানে হয়ে গেল। এবং পেলভিক গার্ডেল এবং পেক্টোরাল গার্ডেল 4টা, পেলভিক গার্ডেল 2খানা বোন, টোটাল 6খানা বোন মিলে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন তৈরি হলো। এরপর আমাদের পেক্টোরাল গার্ডেল এবং পেলভিক গার্ডেল, অর্থাৎ এটা আমাদের স্কেলেটন হয়, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল, এটা হচ্ছে কোমরটা হচ্ছে হিপ বোন যেটা পেলভিক গার্ডেল, এবং পেক্টোরাল গার্ডেল হচ্ছে আমাদের হাত যেখানে জয়েন্ট রয়েছে। Pectoral and pelvic girdles bones help in the articulation of the upper and lower limbs respectively with the axial skeleton. তাহলে আমার মধ্যখানে যে অ্যাক্সাইল স্কেলেটন রয়েছে তার সঙ্গে হাত বা পাকে যুক্ত হতে সাহায্য করছে কে, এই তোমার পেক্টোরাল গার্ডেল এবং পেলভিক গার্ডেল। কারণ এই হাত যুক্ত হয়েছে তোমার কি পেক্টোরাল গার্ডেলের সঙ্গে, আর পা যুক্ত রয়েছে পেলভিক গার্ডেলের সঙ্গে। প্রত্যেকটা গার্ডেল ইজ ফাউন্ড অফ 2 halves. Each half of pectoral girdle consists of clavicle and scapula. Okay, তাহলে এই যে আমাদের পেক্টোরাল গার্ডেল যদি দেখি, এটা পেক্টোরাল গার্ডেল যদি দেখা যায়, তাহলে এখানে কি পাবো, প্রথমে স্ক্যাপুলা পাচ্ছি এবং একটা ক্ল্যাভিকেল পাচ্ছি। তাহলে আমাদের দুটো পেক্টোরাল গার্ডেল রয়েছে, মানে দুটো স্ক্যাপুলা এবং দুটো ক্ল্যাভিকেল, টোটাল 4টা পাচ্ছেন। তাহলে স্ক্যাপুলা ইজ এ লার্জ triangular flat bones situated in the dorsal part of the thorax between the 2nd and 7th ribs. তাহলে আমাদের 2nd থেকে 7th রিবসের মধ্যে তোমার এই কি থাকে, এই তোমার স্ক্যাপুলাটা বর্তমান থাকে। The dorsal flat triangular body of scapula has a slightly elevated ridge called the spines, which projects as a flat expanded process called acromion. তাহলে এটা কি ফ্ল্যাট বোন, চ্যাপ্টা বোন, এবং এটা কোথা থেকে, এটা মিডল অ্যাক্সিস থেকে বাইরের দিকে বেরিয়ে আছে, এক্সপ্যান্ডেড প্রসেস, এবং বাইরের দিকে যে এক্সপ্যান্ড হয়ে আছে, এখান থেকে যে বাইরের দিকে বেরিয়ে আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়ন। দ্য ক্ল্যাভিকেল আর্টিকুলেটস উইথ দিস, এবং ক্ল্যাভিকেলটা কি হচ্ছে, এই ক্ল্যাভিকেলটা আমাদের এই যে ক্ল্যাভিকেল গলার বোন, যেটা কলার বোন বলছি আমরা, সেটা কার সঙ্গে যুক্ত রয়েছে, স্ক্যাপুলার সঙ্গে যুক্ত রয়েছে। বিলো দ্য অ্যাক্রোমিয়ন ইজ এ ডিপ্রেশন কল্ড দ্য গ্লিনয়েড ক্যাভিটি, এবং এই স্ক্যাপুলার এই যে অ্যাক্রোমিয়ন এই যেটাকে অ্যাক্রোমিয়ন বলে, অ্যাক্রোমিয়নের নিচের দিকে একটা ক্যাভিটি রয়েছে, সেই ক্যাভিটিটার নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এই গ্লিনয়েড ক্যাভিটিতে তোমার হিউমেরাস, হাতের যে আমাদের সবচেয়ে বড় বোন হিউমেরাস, সেই বোনটা কি করছে, বল এবং সকেট জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকছে। আর্টিকুলেট উইথ দ্য হেড অফ দ্য হিউমেরাস টু দ্য ফর্মার শোল্ডার জয়েন্ট। ইচ ক্ল্যাভিকেল ইজ এ লং স্লেন্ডার বোন উইথ 2 কার্ভেচার। তাহলে প্রত্যেকটা ক্ল্যাভিকেল হচ্ছে একটা লং বোন, যা দুটো কার্ভেচার বা ভাঁজ রয়েছে। দিস বোন ইজ কমনলি কল্ড দ্য কলার বোন। তাহলে এই ক্ল্যাভিকেলকে বলা হচ্ছে আমাদের কলার বোন। তাহলে পেক্টোরাল গার্ডেলে কি থাকলো, একটা স্ক্যাপুলা থাকলো, একটা ক্ল্যাভিকেল থাকলো। স্ক্যাপুলা হচ্ছে ট্রায়াঙ্গুলার হলো, এবং ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট, আর
তোমার এখানে কি থাকে গ্লিনয়েড ক্যাভিটি, যে ক্যাভিটির সঙ্গে তোমার হিউমেরাস যুক্ত রাখছে বল অ্যান্ড সকেট জয়েন্টের দ্বারা। আর ক্ল্যাভিকাল হচ্ছে লং বোন যেখানে দুটো ভাঁজ থাকছে এবং এটা স্ক্যাপুলার সঙ্গে যুক্ত থাকে, এটাকে কলার বোনও বলা হয়। এবার হচ্ছে কি পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল মানে হচ্ছে আমাদের হিপ বোন, এই যে এটা কোমরের এই বোনটা, এখানে দুটো পার্ট থাকছে, এটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, দুটো পার্ট থাকছে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কি দ্বারা, এই যে ফাইব্রাস কার্টিলেজের দ্বারা, তরুণাস্থির দ্বারা। বলছে পেলভিক গার্ডেল কনসিস্ট অফ টু কক্সাল বোন, each coxal bone is formed by the fusion of three bones, ilium, ischium and pubis। তাহলে এখানে তিনটে বোন রয়েছে, একটা হচ্ছে প্রথমটাকে বলে ইলিয়াম, দ্বিতীয়টাকে বলা ইসচিয়াম এবং তিন নম্বরটাকে বলা হচ্ছে পিউবিস। এই তিনটে বোন নিয়ে তোমার তৈরি হচ্ছে একটা পেলভিক গার্ডেল। ওকে, পেলভিক গার্ডেল অ্যাট দ্য পয়েন্ট অফ ফিউশন অফ দ্য অ্যাবভ বোনস ইজ ক্যাভিটি কল অ্যাসিটাবুলাম। তাহলে অ্যাসিটাবুলামের অংশে কি রয়েছে, এটা তার ফিউজড হয়ে কি, এটা হচ্ছে তোমার পিউবিক বোন, এটা হচ্ছে ইসচিয়াম এবং এটা ইলিয়াম, তিনটা পরস্পরের সঙ্গে ফিউজ হয়েছে কোথায়, অ্যাসিটাবুলাম অংশে। The two halves of the pelvic girdle meet ventrally to form the pubic symphysis। এটা বলা হচ্ছে pubic symphysis, pubic symphysis। এই যে এই জায়গাটা পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে। কন্টেনিং ফাইব্রাস কার্টিলেজ। তাহলে এই যে পিউবিস রিজন সেখানে কি থাকছে, ফাইব্রাস কার্টিলেজ থাকছে, ফাইব্রাস কার্টিলেজ। তাহলে এই ওভারঅল স্ট্রাকচারটা কি হলো, আমাদের মেন অ্যাক্সিস থেকে যে দুটো পার্ট বেরিয়েছে সেটা হচ্ছে কি একটা পেলভিক গার্ডেল, একটা পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল মানে আমাদের কাঁধের মধ্যে কি থাকে, পিঠের দিক করে যে চ্যাপ্টা বোনটা থাকে তার নাম হচ্ছে স্ক্যাপুলা এবং গলার দিকে যে বোনটা থাকে তার নাম হচ্ছে ক্ল্যাভিকেল। এখানে গ্লিনয়েড ক্যাভিটির মাধ্যমে তোমার হিউমেরাস যুক্ত থাকে। একইভাবে তোমার পেলভিক গার্ডেলের ক্ষেত্রেও তিনখানা বোন থাকে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, তিনটা পরস্পরের সঙ্গে ফিউজ হয়ে অ্যাসিটাবুলাম অংশে তোমার একটা ক্যাভিটি রয়েছে, সেই ক্যাভিটিতে বল ও সকেট জয়েন্টের মাধ্যমে হিউমেরাসটা তোমার পেলভিকের সঙ্গে যুক্ত থাকে। তাই পেলভিক গার্ডেল এবং পেক্টোরাল গার্ডেলের প্রধান কাজই হচ্ছে লিম্বসগুলোকে জয়েন্ট রাখা। তাহলে এটা আমাদের লিস্ট অফ 206 বোন। তাহলে অ্যাক্সাইল স্কেলিটন কত রয়েছে, 80খানা রয়েছে। 80খানার মধ্যে কী কী রয়েছে, আমাদের স্কালে রয়েছে 29টা। কীভাবে, আমাদের স্কালে রয়েছে মাথায় রয়েছে তোমার 22খানা, তার মধ্যে তোমার ক্রেনিয়াল বোন হচ্ছে 8খানা এবং ফেসের বোন হচ্ছে 14টা। অ্যাসোসিয়েটেড বোন 7টা বলতে কি আমাদের 2 কানে রয়েছে, 3টে করে 6টা ইয়ার অসিক্যাল রয়েছে এবং এখানে একটা ইউআকৃতির হায়োড বোন রয়েছে একটা। হলো, তারপর হচ্ছে কি আমাদের থোরাসিক কেজ বলতে আমাদের যেটা রিবস বলছি, রিবসগুলোর কথা রয়েছে টোটাল রয়েছে তোমার 12 জোড়া রয়েছে, 12 জোড়া রিবসের 24টা আর একটা রয়েছে স্টার্নাম, 25টা হয়ে গেল। তারপর ভার্টিব্রাল কলাম, আমাদের পিঠের যে কষ্টরুকা রয়েছে সেখানে কি ভার্টিব্রাল 24টা, স্যাক্রামগুলো তোমার 5টা ফিউজ হয়ে একটা তৈরি করছে, কক্সিস 4টা ফিউজ হয়ে একটা তৈরি করছে, তার টোটাল 26খানা বোন হয়ে গেল। তাহলে টোটাল 80 বোন হয়ে গেল আমাদের অ্যাক্সাইল স্কেলিটনে। আর অ্যাপেন্ডিকুলার মানে যেগুলো অ্যাক্সিস থেকে বেরিয়ে গেছে বাইরের দিকে, যেমন ক্ল্যাভিকেলে কী রয়েছে আমাদের, যেমন পেলভিক গার্ডেলে কী পেলাম, পেক্টোরাল গার্ডেলে পেলাম একটা স্ক্যাপুলা এবং একটা তোমার কলার বোন বা ক্ল্যাভিকেল, টোটাল দুপাশে দুটো পেলাম, হয়ে গেল। তাহলে পেক্টোরাল গার্ডেল 4খানা বোন রয়েছে। তারপর আমাদের হাতে রয়েছে কি হিউমারাস রয়েছে, রেডিয়াস রয়েছে, আলন রয়েছে, কার্পালস, মেটাকার্পালস, ফ্যালাঞ্জেস, টোটাল 30খানা করে 2 হাতে 60 বোন রয়েছে। তারপর হিপ বোনের ক্ষেত্রে আমরা কি পেলাম, 2টো হিপ বোন পেলাম, যেটা ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস পরস্পরের সঙ্গে, যেখানে হিপ বোনের কি হিপ বোনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পেলভিক গার্ডেল তৈরি করছে, এখানে ফিউজড হয়ে গিয়ে পরস্পরের সঙ্গে পিউবিসের দ্বারা যুক্ত থাকছে। তারপর আবার পায়ের ক্ষেত্রে ফিমার, প্যাটেলা, রেডিয়াস, আলনা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস 30টা করে, টোটাল পায়ে 60খানা বোন। তাহলে 126খানা বোন হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন তৈরি করছে আর 80টা হচ্ছে অ্যাক্সাইল স্কেলেটন তৈরি করছে।
আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে এবং আমাদের হিউম্যান বডির যে স্কেলেটাল সিস্টেম সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের মনে তৈরি করবে। সুতরাং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।